হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো এখন বাজে সকাল 8টার সময় ঘুম থেকে উঠেছি। বড় ছেলে পড়া নেই, ওর বাবা তো নাইট গেছে, বাড়িতে নেই, সেখানে বেলায় ঘুম থেকে উঠলাম। তো চলুন ফার্স্ট থালা বাসনটা মেরে নেই। যেখান থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন। চলুন ফার্স্ট থালা বাসনটা মেরে নেই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসন সব গুছিয়ে নিয়ে নিয়েছি। তো চলুন এগুলো ধুয়ে নেই, পরে আবার দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, থালা বাসন সব গুছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন সব মেজে নিয়েছি, মেজে গুছিয়েও নিয়েছি। গ্যাসটাকেও ক্লিন করে নিলাম। তো চলুন এবার কিছু কাছাকাছি করবো, যেহেতু বাবা বাড়িতে নেই, সে তো আজকে রান্নাবান্না আর ফোনও করে নেই যে কখন আসবে রান্নাবান্না, সে তো অসুবিধা হবে না। আর কেচে নেই গোছারি, তারপরে চলুন এই ফাঁকে যেহেতু রান্না করতে হচ্ছে না, তাহলে আমি কেচে নিই কিছু। প্রায় 2-3 বালতির মতো আছে, কদিন ভোর বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে ওয়েদারটা একটু ভালো দেখলাম। চলুন কটা কেচে নিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রচুর জিনিস নিয়ে নিয়েছে, একদম চুর হয়ে গেছে, প্রায় 2-3 বালতির মতো তো হবেই। চলুন করে কেচে নিই, পরে আবার দেখা হচ্ছে। আর রান্না তো এগুলো কাঁচা পরে করবো, এটা কেচে নেবো, তারপর স্নান করবো, তারপর রান্না বান্না করবো। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন পুরো 2 বালতি হয়ে গেছে। তো আমার কাঁচা কমপ্লিট। এবার চলুন ছাদে যায়, গিয়ে এগুলো মেলে দিয়ে দিই। তো 2টো বালতি তো একসঙ্গে তো তুলতে পারবো না, 2টো বালতি, তাই আমি একটা একটা বালতি নিয়ে যাবো। তো চলুন একটা বালতি প্রথমে নিয়ে যাই, তারপর আবার একটা বালতি নিয়ে যাব। হ্যালো ফ্রেন্ডস, ছাদে চলে এসেছি। তো চলুন এবার যাই। দেখতে পাচ্ছেন 2 ভাই সব ঘুমাচ্ছে এখন, আমি একা কী করবো। জামা কাপড় সব ছাদে মেরে দিয়ে এসছি। এই দেখুন কী অবস্থা, সেই কালকে রাত্রে বললাম না, আমি সব এখন পরিষ্কার করে ঘর ঝাঁট দিয়ে নিই। 2 ভাই ঘুমাচ্ছে, কী করবো। তো এখন কটা বাজে দেখুন, এখন বাজে 9:10। 8টার সময় ঘুম থেকে উঠেছি, 9টার মধ্যে থালা বাসন মেজে গ্যাস ট্যাস মুছে 2 বালতি কেজে ছাদে মেলতে চলে আসলাম। এবার স্নানটা করবো না, ঘরটা ঝাঁট দিয়ে নিই, ঘর ঝাঁট দিয়ে নিয়ে ঘরটা মুছবো, মুছে তারপরে স্নান করতে যাবো। তো চলুন কাজগুলো সেরে নিই অফ ক্যামেরা, আমার তখন দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এদিকে ভাত জামা হয়ে গেছে, অফ ক্যামেরা সব করে নিয়েছে। এদিকে সেই কালকের লাল নড়ি শাক ছিল না, ওই লাল নড়ি শাক চচ্চড়ি করেছিলাম, সেই চচ্চড়িটা তো কেউ খাবে না বাসি, সেখানে ওদের ডাল দিয়ে আর রান্না করে নিয়েছি। আর একটু ভাজাভাজি করবো, দেখাচ্ছি কী করবো। দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণ ডাল দিয়েছে, দিয়ে আর এটা মাখো মতো করে নিয়েছি। এরকম করলে তো খেয়ে নেবে, না তো কেউ খাবে না, বাসিটা আমাকেই খেতে হবে। তো চলুন সবজিগুলো কুটে নিয়েছি, ধুয়েও নিয়েছি, দেখাচ্ছি। ওই ঢ্যাঁড়স পটল ফ্রিজে ছিল, করলা আলু যা ছিল মনে ফ্রিজের মধ্যে সব কুটে নিয়েছি, নিয়ে ভাজা করে নেবো। আর ওদের 2 ভাগে ডিম তো আছে, 2 ভাগে ডিম খাইয়ে দেবো, ডিম ভাজা করে। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল, পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি, দিয়ে একটু পেঁয়াজটা ভাজা করে নেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আলু পটল আর এদিকে হচ্ছে করলা আছে অল্প, আর হচ্ছে ঢ্যাঁড়স, এগুলো সব কুটে নিয়েছি। নিয়ে এই তেল গরম হয়ে মানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো এবার দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন করলা আছে, পটল আলু আর ঢ্যাঁড়স একসঙ্গে সুন্দর করে ভাজা করে দেবো। এবার দিয়ে দেবো, যেহেতু এটা ছোটো ছেলে খাবে না, তাই একটু ঝালে গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো আর লবণ অল্প করে দিয়েছি, এই লবণ দিয়েছি, হলুদ গুঁড়ো অল্প করে দিয়েছি, আর দিয়েছি ঝালে গুঁড়ো। তো এখন বাজে সকাল 10:30। তোর বাবা এক্ষুনি সবে এসছে অফিস থেকে, এসে স্নান করে এখন ঘুমাচ্ছে, আবার খাওয়া দাওয়া করে হয়তো বিকালে চলে যাবে। বিকাল বলতে দুপুর 2টোর দিকে যাবে মনে হচ্ছে। তো চলুন গ্যাসটাকে আমি আস্তে দিয়ে দিই, দিয়ে সিদ্ধ হয়ে যায়, আস্তে দিয়ে একটু চাপা দিয়ে দেবো, ফিরে আসবো 5 থেকে 7 মিনিট পরে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, বড় ছেলে ওর বাবা সব খাওয়া হয়ে গেছে। তো আমি এতক্ষণ একটু কম্পিউটারে কাজ করছিলাম, সেই কারণে আসতে পারিনি। তো এবার জল গরম করছি আমার ছোটো ছেলেকে স্নান করবো বলে, এখন বাজে 12:30। তো চলুন স্নানটা করিয়ে দিই, পরে ফিরে আসছে।
হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি ছোটো বাবুকে স্নান করে এনে চলে এসেছি। তো একটা ডিম নিয়ে এসে ও ভাত খাওয়াবে। এবার অল্প তেল আছে, সেই তেলে আবার একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ডিমটা ভাজা করে নিই। দেখতে পাচ্ছেন ডিমটা ভাজা হচ্ছে। ডিমটা ভাজা হয়ে গেলে বাবাকে খাইয়ে দেবো, দিয়ে আমি একটু নিজেও খাবো। খেয়ে নিয়ে তারপর আবার একটু কম্পিউটারে বসতে হবে। এখন বাজে 1টা, 4টার সময় পড়তে আসবে। খেতে করতে 2টো বেরিয়ে যাবে। আবার 2 ঘন্টা একটু কম্পিউটারে কাজ করবো, করে তারপর আবার ওই 3টে 3:30 করে করতে হবে। তারপর আবার ঘর করে পড়তে আসার ঠিক আগে না একটু ঘর ঝাঁট দিই আমি। ঘরটা ঝাঁট না দিলে কি হয় না। তো চলুন, ডিমটা ভাজা হয়ে যাচ্ছে, বাবুকে খাইয়ে দিয়ে পরে আবার দেখাবো, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, তো আমার ছেলে অবস্থা দেখুন, সাদা অংশটা ভাত তো খায়নি, সাদা অংশটা খেয়ে যায়, কুসুমটা করে রেখে দিয়েছে। আর আমার কিন্তু কুসুম খুব ফেভারিট জিনিস, আমি সাদা থেকে কুসুম খেতে বেশি ভালোবাসি। তো যাই হোক, ও খায়নি, এটাই আমি খেয়ে নেবো। এতে 1 মুঠো ভাত নিয়ে নেবো, নিয়ে খেয়ে নেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাজা নিয়ে নিয়েছি, ঢেঁড়স ভাজা, ঢেঁড়স আলু যে করলা ভাজা করেছিলাম সকালে। তো সবার তো ভাত খাওয়া হয়ে গেছে, ওর বাবা অফিস চলে গেছে, এখন বাজে দুপুর 2টো, 1:30টার সময় বেরিয়ে গেল। আর ছোটো ছেলেকে খাইয়ে দিলাম, দিয়ে বড়ো ছেলে এখন কম্পিউটার গেম খেলছে একটু। আমি কম্পিউটার ছেড়ে চলে এসেছি, ও বলে মা আমি তাহলে একটু গেমটা খেলে দিই। আর চলুন, এই তরকারি আছে, ডাল করেছিলাম, তো এই ডাল দিয়ে খেয়ে নেবে। আর সকালে খেয়েছি না, সকালে ওই পান্তা ছিল, কালকে রাতে গেছিলাম, ভাত ছিল না, ওই আম দিয়ে খেয়েছিলাম। তো প্রতিদিন আম দিয়ে পান্তা কী দেখাবো আপনাদের, সেই কারণে শ্যুট করিনি ইচ্ছা করে, ভালো লাগে না প্রতিদিন একই জিনিস শ্যুট করতে। তো চলুন ভাতটা খেয়ে নিয়ে আবার একটু কম্পিউটার বসে বললাম। এখন দুপুর, এখন পাক্কা 2টোই বাজে, খেতে খেতে তোমার 30 মিনিট, আর ওই 1 ঘন্টা পর্যন্ত কম্পিউটার চালাবো। 3:30 সব উঠে যাবো, উঠে গিয়ে তারপরে ঘরটা ঝাঁট দিয়ে 4টার সময় পড়তে আসবে। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখছেন ভাত খেয়ে চলে এসেছি, এবার পেয়ারা খেতে। তো একদম ডাঁসা ডাঁসা পেয়ারা, একটু লবণ নিয়ে নিয়েছি, আর একটু নিয়েছি গুঁড়ো লঙ্কা। এরকম লঙ্কা গুঁড়ো দিয়ে কে কে পেয়ারা খেতে পছন্দ করেন বলুন। অবশ্যই, কিন্তু আমার তো জিভে জল চলে আসছে, কমেন্ট করে বলবেন। আর আমার ছেলে দেখুন, আমি যদি একটু কম্পিউটারটা ছাড়ি, ও সঙ্গে সঙ্গে গেম খেলতে বসে পড়বে। দেখুন কী হারে গেম খেলছে, দেখুন সঙ্গে সঙ্গে গেম খেলা শুরু করে দেবো, সুযোগ পেলে গেম। আর আমি গেমটা একদম অপছন্দ করি, মাঝে মধ্যে ডিলিটও করে দিই, ও করে দেয় ডিলিট, আবার লোড করবে। কে কে এরকম পেয়ারা মাখে খেতে পছন্দ করো, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। চলুন 1 পিস খাই দেখি কেমন হলো। জাস্ট ওয়াও। তো চলো খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি লিচু নিয়ে। তো এই লিচুটা 2-3 দিন আগে আমার মা দিয়ে গেছিলো, আমার লিচু। তো আমার 2টো ছেলে খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে। দেখুন, আমি বললাম শেষ পর্যন্ত রাখ, আমি এরকম শ্যুটটা অন্তত করি, শেষ পর্যন্ত বাধ্য হয়ে এখনও খাচ্ছে। ওরা 2 ভাই বিছানার উপরে নিয়ে গিয়ে খাচ্ছে, জানলা ধারে গিয়ে 2 ভাই বসে বসে খাচ্ছে। আমি বলি একটুখানি দিয়ে আমাদের শ্যুটটা করে শীতে রেখে দিই, যে মা দিয়েছে। আর আমগুলো রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে, আর লিচু কটাই শুধু আছে। তো চলুন এখনো খেয়ে নিই। তো পরশু দিন থেকে আমার ছেলে টুকটুক করে এই লিচু খেয়েই আছে, আমি একটাও কিন্তু এখনও খাইনি, ওরা 2 ভাই শুধু খেয়ে যাচ্ছে। তো চলুন আমি একটা খেয়ে দিই কেমন হয়েছে। 2টো তারি দিয়ে গেছিলো, আর আম দিয়ে গেছিলো। তো 2 তারির মধ্যে 1 তারি পর শেষ, আর 1 তারি কটা মাত্র আছে। না, আমার ছেলে ছাড়াচ্ছে, আমাকে ছাড়াতেও দেবে না। ও লিচু, আমার ছেলে যত সম্ভব লিচু ভক্ত হবে, কারণ দেখছি আমটা অতটা খায় না, কারণ লিচুটা খুব ভালোবাসে। আমি আবার আম ভক্ত, আমি খুব খেতে ভালোবাসি। আম থাকে তো কেউ খায় না, ওরা কেউ খায় না, আমি একাই আম কেটে খাই। আমি কালকে তো খাওয়ার আগে পান্তার সঙ্গে 5টা আম খেয়েছি, আর ভাত খাওয়ার পরে আবার মনে হচ্ছে 8 থেকে 10টা আম খেয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার ছেলে কি সুন্দর টুকটুক করে ছাড়াচ্ছে লিচুগুলো। চলো এবার খেয়ে নে, আজকে এই লিচুগুলো সব শেষ করে দেবো, নয়তো এই অবস্থা খাওয়া হয়ে যাবে, আমার পেটে আর কিছু ঢুকবে না। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন বিছানাটা করে নিয়েছি, এবার চলে এসেছি ঘর ঝাঁট দিতে। 4টে বাজতে 20 মিনিট বাকি আছে। আজকে না কম্পিউটার খুলে নিয়ে, শরীরটা এতটা খারাপ বলে। আমার ছেলে দেখো না কি বদমাইশি করে, আমি তাড়াহুড়ো করবো। এই চাবিটা নেই, সরা, সব জায়গায় চাবি সরা, চাবিটা সরা।
আমি তাড়াহুড়ো করবো, ও তত ডিস্টার্ব করবো আমাকে। সরো 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 সরো। আজকে কার কথা বৃষ্টি হচ্ছে, আমাদের কিন্তু আজকে একদম বৃষ্টি হয়নি। আজকে ওয়েদার খুব ভালো। সকালবেলায় সেই কারণে দোয়াল দিয়ে কেচে মেল দিয়ে এসেছি। এখন যদিও ছাদের দিকে যাইনি, যাবো ঘরটা ঝাঁট দিয়ে চলে যাবো, গিয়ে এনে রেখে দিয়ে সেই রাত্রে পাঠ করি আমি সব জিনিসটা। শুধু আমার ছেলে খাবে আর ওর মধ্যে ভেতরে ঢুকে দেবে। দেখুন আমার ছেলে দোলায় ঝুলছে, দেখুন ও সারাদিন এই দোলায় বসে থাকে, দুষ্টুমি করবে আর দোলায় বসবে। কতবার দোলা থেকে পড়েও গেছে। বেশি স্টাইল মারতে যেও না, পড়ে যাবে বাবা, পড়ে যাবে বলছো, আর স্টাইল মারছে বেশি। আবার নামো নামো নেমে যাবে, আমি ঘর ঝাঁট দিই বাবা, নামো পড়তে আসবে কোনো। সরো, আমি ঝাঁট দিয়ে দিই তো। সরো সরো সরো, সরে যাও, সরে সরো সরো। তুই সরো। আবার আরে অসুবিধা হচ্ছে বাবা, এইটুকুর মধ্যে সমস্যা হচ্ছে। সরো সরো সরো, একটু তুলে নে, তুলে সরো, চলো এবার তুলে নে, না তো আমার ছেলে বদমাইশি করছে। চলো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার কমপ্লিট গদ্য গুছানো কমপ্লিট হয়ে গেছে। বালিশটা একটু রোদ্দুরে দিয়েছিলাম, সকালেই দিয়েছিলাম, আর তোলা হয়নি। ওরা তুলে নিয়ে লুঙ্গিটা ওর বাবা গাদ হয়ে গেছে, লুঙ্গিটা মেলতে হবে জানলায়। এখন আর ছাদে করে যায়নি, তাহলে সে সকালে গিয়েছিলাম মেলতে। আমার ছেলে না কি বদমাশি। তো চলুন এবার একটু শোবো, আসলে আরাম দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখন মা গো না দাঁড়া না, এখন বাজে 4টে বাজতে 15-16 মিনিট বাকি আছে। 4টের সময় সব চলে আসবে পড়তো। ঠিক আছে, রাখছি রাখছি রাখছি। তো দেখুন বন্ধুরা, ও শ্যুটটা করতে হবে, ওর দোলা ঝুলছে, সেই কারণে মোবাইল নিয়ে সমানে নাড়ানাড়ি করছিল। না দোলা ঝুলবে, ও শ্যুটটা করতে হবে বলে ও আমার পাগল করে দিচ্ছে যে মা তুমি আমার শ্যুট করো, তুমি বিছানা কেন শ্যুট করছো। আর আমার ও এমন ছেলে না, ঘরদোর সব নোংরা করে দেয়, সেই কারণে আমি একদম জাস্ট পড়তে যা আসা একদম 10-15 মিনিটের মধ্যে আমি ঘর পরিষ্কার করি। যদি 1 ঘন্টা আগে আমি ঘর পরিষ্কার করি না, আমার ঘর পুরো এরকম থাকবে না, পুরো নোংরা করে দেবে, একদম নোংরা হয়ে যাবে। হ্যাঁ একদম নোংরা হয়, সেই কারণে আমি ঘরদোর পরিষ্কার করতে পারি না। মানে যখনই আমার বাড়িতে কেউ আসা মনে হয়, ঠিক তার 15-20 মিনিট আগে আমি ঘরটা বিছানা করে ঘর ঝাঁটতে, বাকি কাজ সব করে রাখি, কিন্তু বিছানা করা আর ঘর ঝাঁট দেওয়াটা আমি তৎক্ষণাৎ করি, নয়তো হয় না আমার। চলো হয়েছে, চলো একটু শুই, কষ্ট হচ্ছে খুব, ভালো লাগছে।